ভাত কি রান্ধো নাই? না, মন চাই নাই রান্ধি নেই, রান্ধতে পারবো না। এই সারাদিন কাজ করে ভাত যদি না খাই তাহলে বাঁচবো কিভাবে? এটা তো আর আমি জানি না, আমার মন চাই নাই আমি রান্না করিনি। এটা না হিসেবে সংসার আমার ভালো লাগে না। চাল ডাল সবই তো আছে, গোস মাছ সবই তো আছে, তুমি রাঁধছো না কেন? বললাম না আমার ভালো লাগে না, আমি রান্ধি নেই। তুমি যেরকম ঘুরে বেড়ো। ভাই তখন বলছে যে দুনিয়া এসে পড় সমস্যা নাই, আমি তো আছি, তোর ভাই আছে না, সমস্যা কি, এসে পড়, তুই টেনশন করিস না। কত কিছু বললো ভাই, ভাইয়ের কথা শুনে আমি জামাইয়ের তালাক দিয়ে এসে পড়লাম। 2 লাখ টাকা নিয়ে আসছি, ও আমার টাকা দিয়ে আমার খেলে এসছে। আজকে আমার বাচ্চার দুধ শেষ হয়ে গেছে, আমার ভাইয়ের দুধ আইনা দেয় না। 2 মাস হয়ে গেছে আমার বাচ্চার দুধ শেষ। তো স্বামীর বাড়ি তো ভালো ছিলাম, বাপের বাড়ি কি শুনে যা। কি করতেছো মা? বাবা কি করতেছো? ঢাকা পড়তেছো? এই তুমি দেখছো আমি আইছি, তাহলে বাদ দাও। ভাত রাখছি না। ভাত কি রান্ধো নাই? না, মন চাই নাই রান্ধি নেই, রান্ধতে পারবো না। এই সারাদিন কাজ করে ভাত যদি না খাই তাহলে বাঁচবো কিভাবে? এটা তো আর আমি জানি না, আমার মন চাই নাই আমি রান্না করিনি। এটা না হিসেবে সংসার আমার ভালো লাগে না। চাল ডাল সবই তো আছে, গোস মাছ সবই তো আছে, তুমি রাঁধছো না কেন? বললাম না আমার ভালো লাগে না, আমি রান্ধি নেই। তুমি যেরকম ঘুরে বেড়ো আমার এরকম ঘুরতে মন চাই। তুমি যে রাঁধছো না, আমার কি খিদা লাগে নাই? আমার কি খাইতে মন চাইতেছে না? ঘরের মাঝে চাল ডাল বাজার সবই আছে, তুমি রাঁধছো না কেন? আমার ভালো লাগে না, আমি রান্ধতে পারবো না। আর সব থেকে বড় কথা হইতেছে আমার কোনো সংসার করতেই ভালো লাগে না, বুঝছো? তুমি যদি আমার এখন সংসার করতে না ভালো লাগে, তোমার যেন খুশি এখানে যাও। হ্যালো ভাই, হ্যাঁ ক। কি অবস্থা, ভালো আছো তুমি? বোন ভালো আছি, তোর কি অবস্থা? ভাই আমি তো ভালো নাই। কে বোন কিছে? ভাই আমার খুব স্বাস্থ্য অবস্থা করে, সব দিক থেকে জ্বালায় ভাই। জ্বালা? হ্যাঁ ভাই, খুব স্বাস্থ্য অবস্থা করে আমার, সারাদিন ঘুরে বেড়াই, কোনো কিছু দেয় না ভাই, সব দিক থেকে কষ্ট দেয় আমারে। তাহলে এক কাম কর, ওর ভাত খাওয়া লাগবো না, তুই আয় পর, বাড়িতে আয় পর। ভাই হ্যাঁ ক। তো বাচ্চা কিভাবে করবো ভাই? বাচ্চা তুই আয় পর। না ভাই, বাচ্চা থুয়ে যাবো না, আমার কাবিনে টাকা দেখবা না দেখ, আমার বাচ্চা আমি নিয়েই যাবো। আচ্ছা তাহলে এক কাম কর, বাচ্চা লই আ, মামলা মামলা করলে মনে কর বাচ্চা দিয়ে চাপবো বলা। হ্যাঁ ওর ভাত খাওয়া মনে তোর বোন লই আ। বিয়া ভাই, দেওয়ার ঠিক পর আছে। থেকে তোর অশান্তি আর মনে চায় না ওর ভাত খাওয়াইবার, কাঞ্জুটির ভাত। ঠিক আছে ভাই, তো বাচ্চা নিয়ে আমি আয়েশা পড়তেছি। আচ্ছা আয় পর। আচ্ছা রেখে দে। ভাই আচ্ছা ও কাঁদতাছে। আচ্ছা যখন ভিতরে না বাজারে যাই, অনেকদিন পরে বন্যা আইলো, কেনাকাটা করে লেগে মাছ তরকারি আনিগা, ওই আনলে কুটটা কেটে ভাত করবো না, দেখ বাজারে দেখা। রে বল কি করতেছ? খাওয়া দাওয়া করতে মন লাগে না করে বল। তো মাইয়া বাগনে দিয়ে না ঘুমাইছে। ঘুমাইছে। আজ হলে এই যে হারাম দাম কে কমাইছে সব পূজা আনতে, তাদের ইতিহাস সব কিছু পূজা আনতে তো। তাহলে আমার কাছে যে তুই আবার করতে কই চুস না তো তোর দাওয়ারি একটা না কাল বলতে না। আচ্ছা
তাহলে টাকাটি আমি লাইখে দেই। আর তুই কোনো চিন্তা করিস না, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, আর ওর কথা মনে লাগিস না। আমি ভালো একটা ছেলে দিকটা তোর বিয়ে দেবে না, বাকি চিন্তা করিস না। বাকি কি লাগে না লাগে আমি দোকান থেকে নিয়ে যাবেন। হ্যাঁ তুই থাক, বাই গেলাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। রোমান কি করতেছ? কিছু না ভাই, বসে গেছি। বাচ্চা তো ঘুমায় গেছে, টাইমটা ভাই। হ্যাঁ তো আমার কাছে কোনো দুধ নাই, কিছু নাই। সবকিছু শেষ হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, দুধ শেষ দুধ হয়ে গেছে। নাই আমার কাছে কি? আমার কাছে কি কোনো টাকা পয়সা আইছে? যা টাকা আছে সব তো তোর খাওয়াইতেছি, আমার কি কোনো কামাই রুজি আছে? কি করো এগুলো ভাই? তোমার নাম নিয়ে আমার ক্যাবিনেট 2 লাখ টাকা দিলাম। এ 2 লাখ টাকা দিয়ে যে তোর খাওয়াইতেছি, আমার কি আলাদা ইনকাম আছে যে আমি তোর খাওয়াবো? বসে বসে এ টাকা তো শেষ করলাম। আইছে আবার দুধ কিনে দিত। কি কইতেছে এগুলো? তখন তো বলছো যে সমস্যা নাই, আইসা পর এত কষ্ট করে থাকা লাগবো না, বাইরে আছে না, এত টেনশন করা লাগবো না। এতদিন তো খাওয়াইছি, এখন আর আমি খাওয়াইতে পারবো না, বুঝছস? আমি গেলাম। ভাই তখন বলছে যে দুনিয়া আইসা পর সমস্যা নাই, আমি তো আছি, তোর ভাই আছে না, সমস্যা কি, আইসা পর তুই টেনশন করিস না। কত কিছু বললো ভাই, ভাইয়ের কথা শুনে আমি জামাইয়ের তালাক দিয়ে এসে পড়লাম। 2 লাখ টাকা নিয়ে আসছি, ও আমার টাকা দিয়ে আমার খেলেছে। আজকে আমার বাচ্চার দুধ শেষ হয়ে গেছে, আমার ভাইয়ের দুধ আইনা দেয় না। 2 মাস হয়ে গেছে আমার বাচ্চার দুধ শেষ। তো স্বামীর বাড়ি তো ভালো ছিলাম, বাপের বাড়ি কি জন্য যাচ্ছি, মানুষ যে কি জন্য আসে স্বামীর ঘর ছেড়ে। আর কি বলবো, আমার তো আর বাবা মা বেঁচে নাই, যে বাইসে থাকতো তাহলে হয়তো এরকম হতো না। ভাই তো ভাইয়েরা তো দেখে না, কত কিছু বলে আনছে।